আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে এখন দেখাবো চ থেকে শুরু করে ও পর্যন্ত 5টি অক্ষর। লক্ষ্য করুন যে একটি হ্যান্ডরাইটিং স্কুলে জসিম স্যার কীভাবে আপনাদের অক্ষরগুলা নিয়মগুলা বুঝিয়ে দিয়েছে এবং কীভাবে লিখে দেখাচ্ছে, খুব খেয়াল করবেন মনোযোগ সহকারে এবং সেইভাবেই ঘুরাবেন। ইনশাআল্লাহ আপনাদের হাতের লেখা পরিবর্তন হবেই হবে। চয়ের ক্ষেত্রে আমার এখানে সোজা দাগ হয়ে আসবে, এখানে আসে একটু ভাঁজ হয়ে যাবে, 3 ভাগের 2 ভাগ উপর থেকে একটা ভাঁজটা আসবে। লক্ষ্য করুন, এখানে লিখে দেখা যাচ্ছি। এবার মাত্রা যতটুকু অক্ষর ততটুকু মাত্রা দেবো। এই চ। এখন আমরা চ লিখতে গেলে অনেক এরকম লেখে, এরকম হবে না। আবার এরকম বড় করে লেখে, এরকম হবে না। এইটা করবো না আমরা। আমরা চ ওই স্যারের যেভাবে দেখাইছে ওইভাবে লিখবো। এরপর ছয়ের ক্ষেত্রে ছোটোটা চ লিখে 2 লিখবো। এই যে ছোটো একটা চ লিখবো, লেখার পর এই 2 লিখবো বলছে। 2 এর ক্ষেত্রে বলছে এখানে সমান থাকবে, এখানে সমান থাকবে, ঠিক এটাও সেম যে সমান থাকতে হবে। লক্ষ্য করুন, একটা ছ লিখে দেখাচ্ছি। এই ছোটোটা চ লিখে এবার 2 একসাথেই, কলম আলাদা উঠাবো না, এই সমান থাকবে। এখন মাত্রাটা দেবো এই ছ। এখন অনেকে ছ কীরকম লেখে, যে অনেক এরকম করে এভাবে লেখে, না এটা না, এই দিয়ে আবার এই উঠাইয়া এরকম করে এইভাবে দেয়। এগুলো আমরা করবো না ছয়ের ক্ষেত্রে। ছ সারা যেভাবে দেখাচ্ছে সেইভাবে লিখবো ইনশাল্লাহ। এখন বর্গীয় ছ। বর্গীয় ঝর ক্ষেত্রে এখানে দেওয়া হচ্ছে, এখানে এই 5-এর মতো ঘুরে আসবে, আইসে এখানে শেষ মাত্রাটা ফাঁকা থাকবে। এই দেখ দিস মনে এটা ছোটো থাকবে, এটা একটু বড়ো থাকবে। লক্ষ্য করুন, লিখে দেখাচ্ছি বর্গীয় ঝ। এই ফাঁকা রয়েছে, এখান থেকে আইসা এইখানে যাবে, মাত্রা যতটুকু অক্ষর ততটুকু মাত্রা দেবো আমরা বর্গীয় ঝ। অনেকে বর্গীয় ঝ লিখতে গেলে কি করে, বর্গীয় ঝ লিখতে গেলে সোজা করে দেয়, এইভাবে না, সোজা দেবো না, আবার এখানে লাগাই ফেলায়, এটা লাগানো যাবে না, সোজাও করা যাবে না, এটা একটু কাত করে গোল হয়ে দেখাবো। এরপর ঝয়ের ক্ষেত্রে এই দাগ দিয়েছি মানে একটু নিচে থেকে শুরু করতে হবে, বয়ের মতো যেটা, এইটা আমরা বুঝেছি মানে এই আকারটা এখান থেকে শুরু করতে হবে। এইটা বয়ের মতো, এটা বড় থাকবে, এইটা একটু ছোটো থাকবে, বলে এখান থেকে শুরু করে এই আসবে, এখান থেকে যাবে, মাত্রা এটা দেবো, মাত্রা অর্ধমাত্রাটা আকারটা এখান থেকে দিয়ে এসেই যাবে, এই দেবো। লক্ষ্য করে লিখে দেখাচ্ছি। এই নিচ থেকে শুরু করছি ভ, এটা আড়াআড়ি হবে, সমান থাকবে, এই সোজা উঠবে, এই গেল। এখান থেকে আকারটা একটু ছোটো থাকবে, এই উঠবে বর্গীয় জ। এটা আমরা লিখতে গেলে অনেকে কী করে বলে এখান থেকে শুরু করে এইভাবে লেখে, এই সমান করে ফেলায়, বলে না। আবার এইটা অনেক সময় এইটা তো করেই এখানে মিশিয়ে দেওয়া, আবার এইটাও সমান করে ফেলায়, এই দুইটা, বলে এটাও সমান হবে না, বলে একটা বড় একটা ছোটো থাকবে, বলে এইটা ছোটো থাকবে, এই বয়ের মতো একটা বড় থাকবে। এরপর হচ্ছে ইওটা হয়েছে দেখেন এর মতো সেম, এই শূন্য বুঝাইছি যে শূন্যটা এখান থেকে শুরু, মাঝবার থেকে শুরু করতে হবে, শূন্যটা এটার দিকে বুঝাইছি আমি। শূন্যটা মাঝবার শুরু হয়ে এখানে আইসা চোখা হয়ে এখানে উঠবে কোন মতো, শূন্য উপর মতো উঠবে, এখানে বলে চোখা থাকবে। আর এই যে ইওর পিছিয়ে যে একটা ব্যাগ আছে, লাভ ব্যাগ বলা হয়, লাভ ব্যাগটা যেন সমান থাকে। লক্ষ্য করে লিখে দেখাচ্ছি। শূন্য কোথা থেকে শুরু হবে, উপরের মাঝখান থেকে ডান দিকে, এটা মনে রাখবেন সবসময়। এটা লাভ ব্যাগ দিচ্ছি, হ্যাঁ সমান থাকবে শূন্য। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।